যার নাম কোরআন। আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান আছে এইটাতে। তার মানে এই কোরআনের পাল্লারে গেলে দেহের রঙও যেমন সুন্দর হবে, মনের পাপের কালো দাগও মিশে যাবে। আল্লাহর নবী সেই কোরআন দিয়ে এমন সোনার মানুষ বানালেন, রাতের আধারে মা ডেকে বলছে, এই মেয়ে ওঠো, দুধে পানি দাও। বুড়ো উটনির দুধ বেশি হয় না, দুধ অল্প দুধ সংসার চলে না, একটু পানি দাও, মেশাও, দুধ বেশি হলে বাজারে বিক্রি করে বেশি টাকা পাবো, পানি দাও। মেয়ে বলছে, মা এটা হযরত ওমর টের পাইলে জ্যান্ত রাখবে না। মা ডাক দিয়ে বলছে, ওই মেয়ে, পাগলি মেয়ে, ওমরের কি খেয়ে দে কাজ নাই যে ওমর এইসব দেখে বেড়াচ্ছে? তখন মেয়ে বলছে, মা ওমরের চোখকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমি আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না। রাতের আধারেও যারা পাপের কাজ করে না, আমার দেশে এমনও সরকারি কর্মকর্তা আছেন ঘুষ খায় না। আমার দেশে এমনও লোক দায়িত্ব পালন করেছেন, সার্চ লাইট দিয়ে দেখেও যাদের কাজে 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। একজন জেলা শিক্ষা অফিসার নাজির আহমেদ নাম, আবার রংপুরের কাউনিয়ায় বাড়ি। আহা, কি বলবো, তার বাসায় গেলাম, বেডশিটটা ছেঁড়া, চার দিলেন, কাপ হলো 2টা, পিরিচ হলো 1টা। জিজ্ঞাসা করলাম, বাড়িতে আসলাম জেলা শিক্ষা অফিসারের, বেডশিট ছেঁড়া, 4 কাপে পিরিচ নেই, ব্যাপার কি? উনি বলছেন, ভাই চাকরি করে বেতন যা পাই, ছোট ভাই বোন পড়াশোনা করে, সেদিকে কিছু যায়, যা থাকে তাই দিয়ে খরচ চলে। বেডশিটটা ছিঁড়ে গেছে, কেনা হয়নি, কিনবো ভাই সামনে। 4 কাপের পিরিচটা ফালাই দিয়ে বাচ্চা ভেঙে ফেলেছে, আনা হয়নি, দোয়া করেন যেন আনতে পারি। আজকে সকালবেলা একটা স্বাক্ষর দিলে 2 লক্ষ টাকা পেতাম। দুনিয়ার কেউ জানত টাকা 2 লক্ষ আমি নিতে পারতাম, কিন্তু আমি তো আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না। কত বড় অফিসার, কি দায়িত্ব পালন করছেন। আবার ভাইরা, সবগুলো মানুষকে খারাপ মনে করবার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? একদল সোনার মানুষ তৈরি করেছিলেন আল্লাহর হাবিব এই কোরআন দিয়া। 1 নাম্বার 4 দফা কর্মসূচির প্রথমটা দাওয়াত, 2 নাম্বারে সবাইকে একখানে করলেন, 3 নাম্বারে ওয়াইজাক্কিহিম, ভেতর বাহির সুন্দর করলেন, মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো। 4 নাম্বারটা থাক নাকি? 4 নাম্বার কর্মসূচি ওয়াল হিকমা। এই হিকমা শব্দের মধ্যে হা, কাফ আর মিম, হুকুম, এগুলো আছে। এগুলো দিয়ে কি হয় জানেন? এই হুকুম যদি আসে, এর ব্যাখ্যাটা সহজ কথায় বলি, ওই কাগজের ইসলাম কোথায় আনছেন? আসতে বলেন কোথায়? সোনার মানুষগুলোকে নিয়ে ওই কাগজের ইসলাম জমিনে আনতে গিয়ে 1 দিন 2 দিন না, 3টি বছর পর্যন্ত শিয়াবে আমিরের কারাগারে তাকে থাকতে হয়েছে। আমি নিজের চোখে সেই কারাগারের সীমানাটা দেখে এসেছি। 2004 সালে আমি যখন সৌদি আরবে আমি গিয়ে দেখলাম সেই কারাগারের সীমানাটা। আল্লাহর বান্দা, আমাদের কিছু লোক বলে, আমাদের সমাজে কিছু মানুষ যদি জেলখানায় যায়, কিছু লোক কি বলে জানেন? কিছু রটে, কিছু তো বটেই, ও অপরাধ না করলে কি জেলে যায়? তাহলে আমার সাথে বলেন, আল্লাহর নবী জেলে ছিলেন, নিশ্চয়ই তার কোনো অপরাধ ছিল। কিছু রটে কেন বলেন? বলেন। তাহলে শুনুন, কারাগারের ভিতরে ওই কাগজের ইসলাম জমিনে আনার কথা বলে আল্লাহর নবী যদি 3টি বছর কারাগারে কাটাতে পারেন, আল্লাহর হাবিবের স্ত্রী হযরত খাদিজা রান্না করে খাবারটা জেলখানায় বিশ্ব নবীকে দেওয়ার জন্য গেছেন। জেলখানার দরজায় হযরত খাদিজা অপেক্ষায়, আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠানো হয়েছে, জেলখানার দরজায় আপনার স্ত্রী খাবার নিয়ে দাঁড়ানো। সংবাদ চলে গেছে আবু জেহেলের কাছে। দৌড় দিয়ে এসে আবু জেহেল খাদিজার হাত থেকে খাবারটা নিয়ে লাথি দিয়ে জমিনে ফালাই দিয়েছে, বিশ্ব নবীকে খেতে দেয় নাই। 3টি বছর
কাগজের ইসলাম জমিনে আনতে গিয়ে তিনি কারাগারে। আপনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে মানেন? আল্লাহু আকবার। নিষেধ করি না। আপনি কি জানেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে ওই কাগজের ইসলাম জমিনে আনতে গিয়ে গাছের সাথে বেঁধে চাবুকের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করা হয়েছে? আপনি ইমাম আবু হানিফা মানেন? আল্লাহু আকবার। মানেন? আপনি কি জানেন ওই কাগজের ইসলাম ইমাম আবু হানিফা জমিনে আনতে গিয়ে 8 বছর জেলখানার ভিতরে চাবুকের আঘাতে আঘাতে রক্তাক্ত করে শহীদ করে দেয়া হয়েছে? আপনি ইমাম মালিককে মানেন? পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস ইমাম মালিক কাগজের ইসলাম জমিনে আনার কারণ, এই কাজটা শুরু করার কারণে তার পায়ে আর গলায় শিকল লাগায়া, এই শিকল দিয়ে ধনুকের মতো বেঁধে 28 দিন পর্যন্ত জেলখানার মধ্যে রেখে দিয়েছিল। 28 দিন পরে যখন শিকল পরা দিনগুলো শেষ হয়ে গেল, শিকলটা খুলে দেওয়া হলো। ও আল্লাহর বান্দারা শুনুন, জগৎ বিখ্যাত এই আলেম জীবনে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারেন নাই, বাঁকাই ছিলেন। এই কাগজের ইসলাম জমিনে আনতে গিয়ে আমার ভাইরা, কত মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া। নাইজেরিয়ার কথা বলবো। এই কাগজের ইসলাম জমিনে আনতে গিয়ে নাইজেরিয়ার মুসলমানগুলোকে হাত পা বেঁধে টেরাকের সাথে বেঁধে দিয়ে টেরাক চালায়া রাস্তা দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে গায়ের চামড়া গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এই কাগজের ইসলাম জমিনে আনতে চেয়েছিলেন লেবাননের মুসলমানেরা। লেবাননের মুসলিম বোনগুলোর শরীর থেকে স্তন কেটে নিয়ে যাচ্ছে ইসরায়েলি কাফের সেনারা। আমার ভাইরা, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, মিশর, সিরিয়া, গোটা দুনিয়ার মুসলমানেরা বড় নির্যাতিত। যে দেশে কাগজের ইসলাম জমিনে আনার জন্য চেষ্টা করছেন, তামাম দুনিয়ায় তাদের উপরে চলছে জুলুম নির্যাতনের স্টিম রোলার। আওয়াজ দিয়ে বলেন তো, কথা ঠিক না বেঠিক? যে ইসলাম এসে সবাইকে মুক্তি দিল, ওই ইসলাম আছে এখন কাগজে। আবারও যদি এই কাগজের আগুন পানি প্র্যাকটিক্যাল করি, এটা যেমন পূর্বে ভিজবে, ওই কাগজের ইসলাম যদি কাগজ থেকে জমিনে আনি, সর্বস্তরের মানুষ, দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তি ও মুক্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে জানায় দিলেন, আয় আমার হাবিব, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ ডেকে ডেকে বলছেন, সেই শান্তির নীড়ে তোমরা আসো। ঠিক আছে, আসলাম। সেই কাগজের ইসলাম জমিনে আমরা সবাই আনতে চাইতো। আরেকবার আরেকবার আরেকবার। ও আল্লাহ, দেখো কারা কারা চায়। হাত তুলাইছে 2 হাত। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এই কাগজের ইসলাম যারা আনতে চাইলেন, শুনুন, আল্লাহর ডাকে যদি শান্তির নীড়ে আসেন, পুরস্কারটা আল্লাহ কি দিচ্ছেন এটা নিয়ে আজকে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াহদি মাইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, যদি চাও, তোমরা যদি শান্তির নীড়ে আসো, ওয়াহদি, আমি দেখায় দিব, মাইয়াশা, যাকে ইচ্ছা আমি হেদায়েত দিব। তার মানে হেদায়েত যারা পাইতে চায় তাকে আমি দেখায়া দেব। কি দেখায় দেব? ইলা সিরাতিল মুস্তাকিম, সোজা রাস্তা দেখায় দেব। যে রাস্তা জান্নাতে যাবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সেই জান্নাতে আমরা যেতে চাই তো? যেতে চাই তো? যদি যেতে চাই, তাহলে যা বলেছি, কয়টা দুঃখ নিয়ে মঞ্চে উঠেছি? হ্যাঁ, কবির কই?
আচ্ছা, এই কবিরের গানের এই দুঃখ আর স্বপ্ন আমার এই কষ্ট মিলে সব সমস্যার সমাধান হবে শান্তির নীড়ে। সেই শান্তির নীড়ে আছে কোথায়? সেটা আছে কিসের মধ্যে? কিসের মধ্যে? কাগজের মধ্যে। সেই কাগজের মধ্যকার শান্তির নীড় বাস্তবে জমিনে প্র্যাকটিক্যালে চাই তো যদি আনতে পারি, বিশ্বাস করেন, সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহাপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, ইফটিজিং, নারী নির্যাতন, যৌতুক, হত্যা, সন্ত্রাস, গুম, অপসংস্কৃতির বিভীষিকা, মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, চগলখড়ি, কানাগানি, ফিসফিসানি, এগুলো কিচ্ছু থাকবে থাকবে না। যদি করতে পারেন ভালো, আর যদি করতে না পারেন তাহলে ওই গান দিয়ে শেষ করছি। কবির বিনা সামাদের মতো সুর হবে না, কিন্তু গানটা গায়। এই তো জীবন, আজ আসি কাল নেই, পরশুয়ে মাটিতে হবে যে ঠিকানা। এই তো জীবন, আজ আসি কাল নেই, পরশুয়ে মাটিতে হবে যে ঠিকানা। কত আশার ভালো বাসা দিয়ে সুন্দর হয় জীবন, সব কিছু নিঃশেষ করে দিয়ে যায় নিঠুর মরণ। বেদনার বালু চরে স্মৃতি শুধু খেলা করে শূন্য বালুকা। এই তো জীবন, আজ আসি কাল নেই, পরশুয়ে মাটিতে হবে যে ঠিকানা। সুখের প্রদীপ জেলে বেঁধেছিলে যেই ঘর, তুমি একদিন সেই দীপ নিভে যাবে, আধারের ঘর হবে রবে চিরদিন। এই তো নিয়তি, কেউ আসে কেউ যায়, কেউ বা ফুরায়। এই তো জীবন, আজ আসি কাল নেই, পরশুয়ে মাটিতে হবে যে ঠিকানা। হবে যে ঠিকানা, হবে যে ঠিকানা। সেই ঘরে চলে যাব। আসুন বেঁচে থাকতেই একটু চেষ্টা করি কাগজের ইসলামটাকে জমিনে আনার জন্য। আল্লাহ আমাদের কবুল করুন, সবে বলেন আমিন। গবিলা ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এটার দিকে আপনারা নজর রাখবেন। কালেকশন তো হয়েছে আলহামদুলিল্লাহ, কালেকশন করব না। আমি আপনাদের বাড়িতে যেতে চাই, নিয়ে যাবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন গবিলা ফরকানিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলটার দিকে তোমার রহমতের নজর দিয়ে একটুখানি তাকাও রে আল্লাহ। শীতের রাত, কত মানুষ আরাম করে ঘরের কোনায় ঘুমায়, কত পশু পাখি গুলো এখন আর জেগে নাই, ঘুমায় গেছে। তোমার এই বান্দা বান্দি গুলো অনেক দূর দূরান্ত থেকে এসে এই
ময়দানে খালি মাটি, ঠান্ডার দিনে খালি মাটির উপরে সামান্য একটু কাগজের উপরে ঘন্টার পর ঘন্টা এক জাত মৌসাকের মতো বসে কোরআনের আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন কার গুনাহ কম কার গুনাহ বেশি সেই দিকে নজর করো না, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছি রে আল্লাহ। আজকে রাত্রে যদি মারা যাই কি হবে আমরা জানি না। রব্বুল আলামিন নেককার হলেও আমরা আপনার বান্দা, গুনাহগার হলেও আপনারই তো বান্দা। এই গভীর রাতে, শীতের রাতে রহমতের দরবার থেকে হাতগুলো ফিরায়া দিতে তোমার কি মায়া লাগবে না? মেহেরবানি করে আমাদের জিন্দেগির বেসুমার গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করে শোনার জন্য যারা এসেছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে, শারীরিক শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন, ও আল্লাহ দয়া করে মাহফিলটাকে তোমার দরবারে কবুল করে নাও। কিয়ামতের দিন মাহফিলটা আমাদের নাজাতের ফয়সালা বানায় দাও। এই মাহফিলে তুমি যত সওয়াব দান করবা এর সবটুকু হাদিয়া নজরানা সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় রয়েছেন প্রত্যেকের আনোয়ার পরে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলটার মাইকিং যেদিন শুরু হয়েছে, মাইকের আওয়াজ যত দূরে চলে গেছে, এই এলাকার সকল মুর্দারা আজকের দিনটার জন্য আশা নিয়ে খবরে পড়ে আছে। কারো দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে পড়ে আছে। ও আল্লাহ তুমি দয়া করে স্বজনদের কবরগুলো জান্নাতের টুকরা বানাও। খাস করে আমরা যারা হাত তুলে ধরলাম আমাদের অনেকেরই জনম দুঃখিনী মা নাই। রব্বুল আলামিন অসুখ হলে যে মা রাত জেগে বসে বসে থাকতো, এখন যদি শরীর খারাপ করে মায়ের মতো আদর দিয়া কেউ আর বসে থাকে না। এখান থেকে বাড়িতে গিয়ে মাকে ডাকতো, মা দরজাটা খোলো। কিন্তু দেখো তো তোমার বান্দা বান্দিরা কতজন মা হারা, বাবা হারা, তারা গিয়ে কোনোদিন বাড়িতে মাকে ডাকতে পারবে না। মা বাপ যাদের কবরে, দয়া করে কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দিয়া তোমার শেখানো দোয়ায় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাবা মা যাদের বেঁচে আছে হায়াত দিয়ে দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করো, চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও, বেকারদের কর্মসংস্থান দাও, কৃষিজীবীদের শস্য জিরাতে বরকত দাও, ছাত্রছাত্রীদের স্মরণ শক্তি বাড়াও, পরীক্ষার্থীদের কামিয়াব নসিব করে দাও। পর্দার অন্তরালে যত মা বোন হাত তুলে ধরেছে, আমি জানি না রে আল্লাহ আমার ওই মা বোন গুলো কত দুঃখ বেদনা, কত যাতনা, কত কষ্ট নিয়ে তোমার দরবারে হাত তুলে ধরেছে। আমার ওই মা বোন গুলোর প্রত্যেকের দিলের নেক দরখাস্ত গুলো কবুল করে নাও, মনের কষ্ট দূর করে দিয়া স্বামী সন্তান পরিবারে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দাও। তাদের পর্দানিশিনী বানাও, দিনদার বানাও, পরিবারের সন্তানগুলোকে তোমার কোরআনের রঙে রঙিন বানাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা বিদেশ থেকে প্রবাসী ভাইরা এই মাহফিলটা করবার জন্য অর্থনৈতিক সহযোগিতা করেছেন,
স্বজনদেরকে রেখে বিদেশে গিয়ে কষ্ট করছেন আমাদের প্রবাসী ভাইগুলো। ও আল্লাহ, বিদেশের মাটিতে তাদেরকে ভালো রেখো। এই মাহফিলে এক ভাই আমার 10,000 টাকা দিয়েছেন, অন্যান্য ভাইয়েরা টাকা দিয়েছেন, রুমালের ভিতরে টাকা দিয়েছেন। যারা যত টাকা দিয়েছেন সবগুলো দান কবুল করে নিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে আমাদের সকলের দানগুলো কবুল করে নাও। এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে ইকরাম, বিভিন্ন রাজনৈতিক দলের যত নেতা কর্মী হাত তুলে ধরেছেন, সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ, তামাম দুনিয়ায় মুসলমানেরা বড় মুসিবতের ভিতরে আছে। মুসিবত হতো না, নামাজ পড়লে কেউ বাধা দেয় না, রোজা করলে বাধা নাই, হজ করলে বাধা নাই, কোরআন পড়লে বাধা নাই, জিকির করলে বাধা নাই, পোশাক পরলে বাধা নাই, ইবাদত বন্দিগিতে কোনো বাধা নাই। কিন্তু তামাম দুনিয়ায় যারা কাগজের ইসলামকে জমিনে আনার জন্য কাজ শুরু করে দিয়েছেন, তামাম দুনিয়ার সেই সকল মানুষগুলো গোটা দুনিয়ায় নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার জালেমদের হাত থেকে এই নিপীড়িত মজলুম মুসলমানগুলোকে তুমি দয়া করে হেফাজত করো রব্বুল আলামিন। এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আমার এই দেশটাকে স্বাধীন করবার জন্য, স্বাধীন পতাকা উপহার দেওয়ার জন্য যে দামাল ছেলেরা বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলেছেন, যে স্বাধীন দেশে বসে কোরআনের কথা মাতৃভাষায় বলার সুযোগ পাচ্ছি, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে উত্তম সম্মানে পুরস্কৃত করো। এই স্বাধীন দেশের নাগরিক হয়ে দোয়া করি, স্বাধীন বাংলার মাটি থেকে যে দেশের মানুষ শীতের দিনের বিছানা ত্যাগ করে কোরআন শুনতে আসে, সেই দেশের মানুষগুলোকে কোরআন মেনে নিয়ে এ দেশের প্রতি ইঞ্চি মাটিকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা এখানে যারা আলোচনা করেছেন, সাইফুল্লাহ বিন কোরবান ভাই গান গেয়েছেন, কবির বিন সামাদ, আরো ভাই জনাব হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সহ যারা আলোচক, যারা শিল্পী, যারা কলা কুশলী, ক্যামেরাম্যান, মাইকম্যান, এই প্রোগ্রামের ডেকোরেটর সহ যারা বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়েছেন যেখানে প্রোগ্রাম হচ্ছে, আল্লাহ এখানকার সমস্ত প্রতিষ্ঠান, প্রধান প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ যারা এর সাথে সম্পৃক্ত, দল মত নির্বিশেষে সকলের জীবনকে কোরআনের নূরে মুনাব্বার করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।